হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ যে কারণে আব্বু আম্মুর বাড়িতে এসেছি, আজকে চলে যাব। তো তার আগে আপনাদেরকে বলে দেই, অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি জন্য এসেছি, কি করব। আজকের দিনটা একটু স্পেশাল, পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রথমবার দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চা পানি খেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিলাম, অ্যান্ড সাথে আমার ছেলেকে রেডি করে দিয়েছি, সাথে ভাই ভাবি যাবে, তো ওনারাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব একটা শোরুমে, স্কুটি শোরুমে। যেই শোরুমে যাওয়ার উদ্দেশ্য হলো একটা স্কুটি কিনবো। তো এখানে আমরা চলে এসেছি। আসার পর সবাই মিলে এক কালার সিলেকশন করতেছি, কোন কালারটা নেব। তো আমি যেই কালারটা নেওয়ার কথা ভেবেছিলাম সেই কালারটা এখন অ্যাভেলেবেল নেই, অ্যান্ড আমার কালার একদম কনফিউজ লাগতেছে। রেড ভালো লাগে না, গ্রে কালারটা বাড়িতে একটা আমার ভাইয়ের আছে, তো সেম কালার নেওয়াটাও পছন্দ হইতেছে না। ব্লু কালারটাও বেশি একটা ভালো লাগে না। যেই ব্লুটা আমি নিতে চেয়েছিলাম সেটা হলো একটা এরিজোনা ব্লু, সেটার ভিতরে অনেক বেশি ড্যাজলিং আছে, সেটা দেখতে অনেক ভালো, কিন্তু সেটা নেই। এসেছি 125 সিসির স্কুটি নিতে, কিন্তু আমার পছন্দ হইতেছে 110 সিসির স্কুটি। কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। 125 সিসির স্কুটি নিলে ইঞ্জিনটা মজবুত বেশি পাবো, অ্যান্ড 110 সিসির স্কুটিটা নিলে ইঞ্জিন 125 এর একটু কম হবে। তো মাইলেজের দিক দিয়ে চিন্তা করতে গেলে 125 এর চেয়ে 110 সিসির স্কুটির মাইলেজটা বেশি ভালো। 125 এর যেটা সেটা 40 বা 45 দিবে মাইলেজ, অ্যান্ড পার লিটার 110 সিসির যে স্কুটিটা সেটা হলো 50-55 মাইলেজ দিবে। তো আমার মাইলেজের বেশি দরকার, অ্যান্ড কালারটাও ম্যাটার করে। তো আমার যেহেতু কালার পছন্দ হইতেছে না, তারপর আমি ডিসিশন নিয়ে আমি 110 সিসির স্কুটিটা নিয়ে নিছি। অ্যান্ড যে কালারটা আমার পছন্দ হয়েছে গোল্ডেন ইয়েলো সাথে ব্ল্যাক, তো এই কালারটা আমার ভালো লেগেছে। সাথে মাইলেজের চিন্তা করে আমি 110 সিসির স্কুটিটাই নিয়ে নিয়েছি। তো স্কুটি রেডি করে দিছে, বাকি যেগুলো কাছ থেকে অ্যাক্সেসরিজ লাগানো থাকে, সিট কভার সাথে আরও কিছু জিনিস লাগানো থাকে, সেগুলো লাগিয়ে স্কুটিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, স্কুটিটা নিয়ে নিলাম। ভালো লাগতেছে, একদম বেলেগ এক্সাইটমেন্ট। আমার কিন্তু প্রথমে একটা স্কুটি ছিল, আমি যখন কলেজে পড়ি সেই সময় আমার একটা স্কুটি ছিল, সেটা ছিল ইয়ামা রে। 3-4 বছর মতো সেটা চালাইছিলাম। তারপর এটা বাড়িতে একটু জায়গার কমি, তার জন্য আব্বা সেটা বিক্রি করে দিয়েছিল। তো তারপর আবারও আমাকে আব্বু এখন এই স্কুটিটা গিফট করলো মেঘদাদকে স্কুলে আনা নেওয়া করার জন্য। তো এইটা কিন্তু আব্বুর তরফ থেকে গিফট। তো থ্যাংক ইউ সো মাচ আব্বু, আমাকে আবার একটা সুন্দর স্কুটি গিফট দিয়ে দেওয়ার জন্য। স্কুটিটা পেয়ে আমার সে বেশি হ্যাপি হয়েছে আমার ছেলে। সে বলতেছে এটা নাকি তার স্কুটি, তাকে আমরা বাইক কিনে দিয়েছি। তো যাই হোক, তাকে আনা নেওয়া করার জন্যই তাকে এই স্কুটিটা কেনা। এই স্কুটি দিয়ে আমরা অভয়াপুরী থেকে গোয়ালপাড়া 45 কিলোমিটার আমরা জার্নি করব কালকে। তো কেমন হয় জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই স্কুটি চালায় আমার কেমন লাগে, স্কুটির একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনারা ভিডিও কালকে পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, অ্যান্ড প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর সুন্দর ব্লগস আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।